হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 11টা থেকে। সকালের নাস্তা খেয়ে তারপর আমি মুরগির মাংস বের করে রেখে দিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ কিছুক্ষণ পর আমি রান্না করব। আমি সবসময় মুরগির মাংসটাকে এভাবে বাহির থেকে কাটিয়ে আনতে বলি, তাহলে আমার সুবিধা হয় কাটতে। বরফ মুরগি কাটতে খুবই অসুবিধা হয়, তার জন্য বাহির থেকে কেটে নিয়ে আসলে খুবই সুবিধা হয়। তো এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর মশলা রেডি করে নিয়েছি। আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো এখানে আমি নিয়েছি একটা টক দই। এই টক দইটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি সব কিছু রেডি করে নিয়ে এখানে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রানটাকে একটু হালকা এইভাবে কেটে দিয়েছি, না কাটলেও চলে, যদিও আমি প্রেশার কুকারে রান্না করলে একদম নরম হয়ে যায়, মশলা এমনিতেই ভিতরে ঢুকে যায়। তো আমি এখানে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে মশলা দিয়ে টক দই দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো পেঁয়াজ ভেজে তারপর কষাবো না মশলাটা। আমি এখানে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের মতো। এইভাবে বিরিয়ানিটা রান্না করলে খুব মজা হয়। তো আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি, আর খুবই শর্টকাটে রান্না করা যায়। আর এই তো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, 20 মিনিটের মতো রেখে দেবো। তো আমি এখানে কোনো খাবার তেল ব্যবহার করব না, একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এখানে আমি এলাচি, দারুচিনি আর 2-3টা লবঙ্গ দিয়ে দিলাম। তো তেলটা যখন ঘিটা যখন ভালো করে গরম হয়ে যাবে, একদম বলক উঠে গেছে দেখেন, এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ম্যাডাম তো আমার হাতের এই বিরিয়ানিটা অনেক পছন্দ করেন। উনি 1 দিন বা 2 দিন যদি ক্যাপসা রান্না করি, তারপরেই বলবে যে আজকে বিরিয়ানি রান্না করো। আর আমি এখন চালটা ধুয়ে রেখে দেবো আগে থেকে। আর আমরা 3জন মানুষের জন্য এটা দিয়ে 3 পট চাল প্রতিদিন রান্না করি। আমরা খুবই কম খাই, বাসার যে মুরব্বীরা আছেন ওনারাও, আমিও খুব কম খাই। এই কাপটা দেখতেছেন একদম ছোট, ক্যামেরাতে জানি না কেমন দেখা যাচ্ছে। তো মাংসটাকেও আমি কষিয়ে নিচ্ছি, তারপর পানি দিয়ে দেবো। অল্প পরিমাণের পানি দিয়ে আমি প্রেসার কুকারে 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব, তাহলে মুরগির মাংসটা একদম নরম হয়ে যাবে। আর বিরিয়ানি রান্না করব, সস বানাবো না, এটা হতেই পারে না। আমি এখানে ধনিয়া পাতার যে গোড়ার অংশটা থাকে, যেটা আমরা ফেলে দিই, তো আজকে যেহেতু আমি সস বানাবো তার জন্য আমি ফেলে দিইনি। এখানে পুদিনা পাতা, ক্যাপসিকাম আর ধনিয়া পাতার গুঁড়াটা ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টা টমেটো নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন। আর এখানে নিয়েছি হট সস, তারপর ভিনেগার, টমেটো সস। এগুলো দিয়ে আমি যে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো চিনি দেব, আর অল্প একটু লবণ দেব। এই সসটা বিরিয়ানি বা মেহেন্দি, ক্যাপসা যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় তো এই সসটা সবসময় থাকা লাগে। আমি বেশি করে বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিই। আমার ম্যাডাম এটাকে প্রতিদিনই খেতে চায়। যে কোনো কিছু রান্না করি, ক্যাপসা বলেন, সাদা ভাত বলেন, সব কিছুর সাথে খাবে। এই জন্যই আমি দেখেন অনেকগুলো বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় কিন্তু মানুষ নেই, আমরা 3জন, তো ওনার জন্যই আমি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবো বাটিতে পরে। একদিন যদি আমি সসটা না বানাই, ওই দিনই আমাকে বলবে যে কেন বানাইনি। একদিনও উনি সসটা ছাড়া খাবেন না। তো এই তো আমি সসটা বানিয়ে নিয়েছি, অনেক পরিমাণে বানিয়েছি আমি। এখান থেকে আমাদের জন্য আজকে বাটিতে উঠিয়ে রাখবো, আর বাকিগুলো এখনই আমি ফ্রিজে রেখে দেবো। এখানে আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। আমি পেঁয়াজটা ব্যবহার করিনি এই জন্য, কারণ আমরা এটাকে 2-3 দিন ফ্রিজে রেখে খাবো, আর পেঁয়াজ দিলে গন্ধ হয়ে যাবে। আর এখানে বিরিয়ানির জন্য আমি ভাতটা রান্না করব, তার জন্য এখানে আমি জাফরান, মিষ্টি জিরা, শাহি জিরা, এলাচি, দারুচিনি দেইনি, লং দিয়েছি, আর পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে পানিটা যখন একদম বলক উঠে যাবে, তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলটা দিয়ে দেব। তো চাউলটা দিয়ে অপেক্ষা করব 90% সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো একটু নেড়ে দেব। আর এদিকে মুরগির মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায়, আমি এইভাবেই রান্না করি, খুবই শর্টকাটে রান্না করা যায়। আর এখন আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা করলে আরেকটা টিপস আছে, আমি এটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। পেঁয়াজ বেরেস্তাগুলো একদম ঝরঝরা হবে, আজকে সময় ছিল না তাই করিনি। আর এখানে আমি বিরিয়ানির জন্য একটু জাফরান গুলিয়ে রেখে দেবো আগে থেকেই। আর এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা করাও শেষ, নামিয়ে নিয়েছি। তো এইভাবে বেরেস্তা করলে একটার গায়ে একটা লেগে থাকে, আমার বেশি একটা ভালো লাগে না। আমি অন্যভাবে বানাই, ওইটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো ভাতটা হয়ে গেছে, দেখেন কি ঝরঝরা ছিল। তো ভাতটা পানি ঝরিয়ে আমি একটা পাত্রে, যে পাত্রে আমি রান্না করব ওই পাতিলে আর কি, আমি মুরগির নিচে চাল দিয়ে দিলাম, রান্না করা ভাতটা দিয়ে, তারপর মুরগির মাংস দিয়ে 3 লেয়ারে আমি মুরগির মাংসটা দিয়ে, উপরে ভাত দিয়ে, তারপর জাফরান দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা।
এখন আমি ডিম করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি যে কোনো রান্না শর্টকাটে রান্না করার জন্য, কারণ হাতে অনেক কাজ থাকে, শুধু রান্না নিয়ে পড়ে থাকলেই হবে না, সব কাজই করতে হবে। তো রান্নাটা আমার হয়ে গেছে দেখেন। বিরিয়ানিটা আমি বেড়ে নিয়েছি সবার জন্য। সবার জন্য বলতে আমি আর আমার ম্যাডামের জন্য আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। আর হচ্ছে যে মুরব্বি আছেন, ওই মুরব্বি কখনোই একসাথে খায় না, ওনাকে আলাদা প্লেটে দিতে হয়। তো ওনাকে বেড়ে দিয়ে আসছি, এখন আমাদের জন্য বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো কেউ চিনতে পারছেন কিনা দেখেন তো, অনেক বড় বড়, আমি এক হাত দিয়ে উঠাইতে পারতেছি না, এক হাতে যদিও ক্যামেরা ছিল। এগুলো নাকি জাম্বুরা, এই দেশে জাম্বুরা। তো আমার ম্যাডামের একজনের হচ্ছে, মানে ম্যাডামের একজন আত্মীয় আছে, ওনার হচ্ছে সবজির বাগান আছে, ফলের বাগান, ওখান থেকে মাঝে মধ্যে কিছু ফল দিয়ে যায় আমাদেরকে। তো এটা দিয়ে গেছিলো, একটা কাটছিলাম, এত টক, মানে লেবুর থেকেও টক। তো দেখেন কত বড় একটা, মনে হয় আমার মনে হয় 3 কেজি হবে, ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, অনেক ওজন ছিল। তো যাই হোক, এগুলো আমি রেখে দিয়েছি, কি করব জানি না, ভর্তা বানিয়ে খাওয়া যেতে পারে এত টক। তো আমার ম্যাডামকে আমি বলছিলাম যে আমার একটা জিনিস লাগবে, বলে কি লাগবে বলো। তো আমি বলছিলাম দেখেন, আমি এটাকে আবার কেউ চিকেন ফ্রাই মনে করবেন না, এটা একটা কার্টুনের ছবি। আমাদের যে ওভেনটা ছিল এটা একটা মানে পুরাতন, অনেক বছর আগের, একদম নোংরা হয়ে আছে। আমি বলছিলাম নতুন একটা আনার জন্য, তো নিয়ে আসছে, বললো যে এটা রমজান মাসের আগে ওপেন করো না, রমজান মাস মানে এটাতে রান্না করবো। আর আগের পুরাতনটা একদম নষ্ট হয়ে গেছে, অনেক বছর আগের এটা। তো কথা বলতে বলতে চলে এলো বিদায়বেলা, এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।